একটু আবার স্টার্ট করি এখানটা। এটা অ্যারে ডিফাইন করছি বেসিক্যালি কি, সাইজ দিলাম কত 6। খেয়াল করেন 1 2 3 4 5 6। অলওয়েজ আপনি যে অ্যারেটা ডিফাইন করবেন ক্যারেক্টারের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্টিজারের ক্ষেত্রে এটা সমস্যা নাই, বাট ক্যারেক্টারের ক্ষেত্রে আমার এটা মাথায় রাখতে হবে। যদি আমি ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে একটা অ্যারে ডিফাইন করি, এখানে অবশ্যই যতটা যতটা ক্যারেক্টার আমি নিব বা যতটা লেটার আমি নিব, তার পরে আরেকটা লেটার কি রাখতে হবে আমাকে, বেশি রাখতে হবে। কার জন্য রাখতে হবে? নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার, এটাকে আমরা কি বলি, নাল ক্যারেক্টার বলি, বা /0 জন্য। এটা একটু মাথায় রাখবেন। ওকে, তারপরে আসেন, দেখেন এখানে কি বলতেছে, ইনিশিয়ালাইজিং। হ্যাঁ, আপনি যদি চান আপনি এভাবেও লিখতে পারবেন। যদি আপনি পুরো ক্যারেক্টারটা লিখে ফেলেন, তাহলে আপনার সাইজ ডিফাইন করতে হবে না। ঠিক আছে, যেমন সাইজ ডিফাইন করছে না, আপনি যদি ডাইরেক্ট ক্যারেক্টারটা লিখে দেন, সাইজ ডিফাইন করতে হবে না। যদি আপনি এই স্ট্রিংটা না লেখেন বা অ্যারেটা না লিখেন, তাহলে আপনাকে সাইজটা ডিফাইন করতে হবে। তো দেখেন যখন সে ডিফাইন করলো গ্রিটিংস, এটা এই যে ইন্ডেক্স 0-এর মধ্যে H, 1-এর মধ্যে E, এটার মধ্যে এটা, মানে এগুলো সবগুলো কী হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে। এখন যেহেতু অ্যাসাইন হয়ে গেছে, আমরা তাহলে কী করতে পারি, আমরা তাহলে সিম্পলি এখান থেকে ধরেন একটা ধরেন আমি প্রিন্ট করতে পারি, বা একটা লুপ চালাই। আসেন লুপটা কিসের মধ্যে চালাতে পারি, লুপে ধরেন আমি 0 থেকে, লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, লুপে ধরেন চলবে আপনার গ্রিটিং যেই এই টেক্সটটা আছে, এটার আই যতক্ষণ না কি হচ্ছে, /0 হচ্ছে। ওকে, I++, এটা কি বুঝতে পারছেন? জি। তো আসেন আমরা এবার এটা প্রিন্ট করি। আপনারা ল্যাবে এগুলো কোশ্চেন না মনে হয়? নাল ক্যারেক্টার নিয়ে পড়াই নাই আমাদের, কিন্তু হ্যাঁ এরকম জিনিস করছি স্যার। আচ্ছা, তো আপনাদের আমি কী ভুল করতেছিলাম এটা বলতে পারা উচিত ছিল। আচ্ছা, খেয়াল করেন নাম্বার আসছে কেন, কারণ আমি পার্সেন্ট দিয়ে দিয়েছি। কী দিতে হবে আমাকে, পার্সেন্ট সি। ওকে, হ্যালো আসছে। খেয়াল করেন এটা কীভাবে কাজ করছে, গ্রিটিং ইজ নট ইকুয়াল টু নাল মানে কি, সে শুরু করছে কত থেকে, আয়ের মানটা 0 থেকে, তাই না? এবং চেক করতেছে কি আয়ের মানটা কি নাল কি না। যদি নাল না হয় তাহলেই সে লুপে ঢুকবে, তাই না? স্যার তাহলে আমরা ডিরেক্ট আই নট ইকুয়ালস টু নাল ক্যারেক্টার দিলে হইতো না? আমরা আবার গ্রিটিং আই দিয়ে করতে হয়েছে যে। ওকে, ভালো কোয়েশ্চেন করছেন। মানে আপনি বলতে চাচ্ছেন এটা, হ্যাঁ এটা দিলে হইতো না? দেখেন হয় কি না, দেখছেন লুপ কেন থেকে হয় বেরিয়ে নাই? যাচ্ছে। কেন হচ্ছে না বলেন তো, খেয়াল করেন, এই খেয়াল করেন আচ্ছা। আই এর মানটা কত হচ্ছে। আই এর মান তো 0 থেকে 1 পর্যন্ত, আই একটা নিউমেরিক ভ্যালু, ইন্টিজার ভ্যালু। খেয়াল করেন আমি তো আই অ্যাক্সেস করতে যাচ্ছি না, আমি অ্যাক্সেস করতে যাচ্ছি কোনটা, আই হচ্ছে গ্রিটিং। আমরা বোঝানোর জি। জন্য 0 1, হ্যাঁ 2 3 4, হ্যাঁ একটা কই 5 মিস করছি, একটা মাঝখানেটা মিস করে আসছি, হ্যাঁ না 4, ঠিক আছে, হ্যাঁ তারপরে এই 5, তাই তো? জি। এ দেখেন এই এগুলো হচ্ছে আই এর মান। আই এর মানটা হচ্ছে কি জন্য, ম্যাপ করার জন্য, মিলানোর জন্য। 0তম হুম। ইন্ডেক্সে কে, 1তম ইন্ডেক্সে কে, এটা। বাট আই এর মধ্যে কোন ভ্যালুটা আছে এটা দেখতে হলে আমাকে কি দেখতে হবে, গ্রিটিংস গ্রিটিং এর ভিতরে যেই যেতে হবে। অ্যারেটা আছে তার এটা দেখতে হবে, বুঝছেন? জি স্যার। ওই কারণে আমরা কি করছি এখানে, গ্রিটিং দিয়ে মানে লেস দেন গ্রিটিং হ্যাঁ দিচ্ছি। লেজার গ্রিটিং নিচ্ছি। কথা বুঝতে পারছেন? জি। যদি আই এর মানটা, সরি গ্রিটিংস আই ইজ নট ইকুয়াল টু কী হয়, এটা হয়, তাহলে আমি কি পাচ্ছি, হ্যালো, এটা পাচ্ছি। হুম। ক্লিয়ার? ওকে, একটু আগে সেম কাজটা করতে চাইছিলাম, কেন কাজ করে না আমি এটা একটু কনফিউজ চাই, ওকে এটা আমার একটু দেখতে হবে এবার। তো এই দেখেন এই জিনিসটাই, ওকে। তো এটাকে আমরা বেসিক্যালি একটা কি বলতে পারি, আচ্ছা এই জিনিসটা আমরা ধরেন এখন ক্যারেক্টারের জন্য করছি না, এই সেম জিনিসটা কিন্তু আমরা ইন্টিজারের জন্য করতে পারি এইভাবে। হ্যাঁ, ইন্টিজারের জন্য করলে কি হবে না, এগুলো হবে না। ইন্টিজারের জন্য করলে হইলে একদম ডাইরেক্ট হবে, লাইক 6টা তো 8 বা 21 এরকম ভ্যালু হবে। বুঝতে পারছেন জিনিসটা, 1 2 3 4 5 6, ক্লিয়ার? জি।
এখানে কোনো কি হবে না, নাল টাল কিচ্ছু হবে না। তাহলে যদি একটা ক্যারেক্টারের অ্যারে ডিফাইন করি এরকমভাবে, এটাকে আমরা কি বলবো? স্ট্রিং। কি বলবো? স্ট্রিং। স্ট্রিং। ওকে, অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিংয়ে স্ট্রিং বলে কিছু নাই, সি প্রোগ্রামিংয়ে কি আছে? ক্যারেক্টারের অ্যারে আছে। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয়, লাস্ট ক্লাসে আমি এবার একটু দেখাইছিলাম, আপনাকে যদি বলা হয় যে হ্যালোটা যে আমি লিখছি, ধরেন হ্যালোটা ইনপুট দিলাম আমি এটা, হ্যালোটাকে আপনি কী করবেন? ক্যাপিটালাইজ করবেন। কি করবেন? ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ কীভাবে করতে পারি? গ্রিটিং আই প্লাস হচ্ছে 32 দিয়ে দিলেন। না সরি স্যার, -32 মাইনাস ছিল। ওকে, গুড। মাইনাস ছিল। যাই হোক, কনসেপ্টটা ধরতে পারছেন, এটা হলো বড় কথা। হয়ে গেছে না? আমি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ধরতে তাহলে বাকিটা কি বুঝতে পারছেন জিনিসটা? কেন আমরা মনে আছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা বড় ছোটো করছিলাম, খেয়াল আছে? একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা স্মল ক্যাপিটাল করছিলাম না? জি স্যার। ওই যে ফার্স্টে দিয়ে বসছিলাম যে, এটাও সেম জিনিস, খালি পার্থক্য কি? এই জিনিসটা লুপের মধ্যে চলতেছে। ওকে, লুপ মানে কি? বারবার চলতেছে, প্রথমে এইচ নিয়ে করবে, তারপরে ই নিয়ে করবে, এল নিয়ে করবে, সব কিছু নিয়ে করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটাকে আপনি গ্রিটিংস এটা নিয়ে না দিয়ে আপনি কী করতে পারেন? আই লেস দেন ইকুয়াল কোয়েশ্চেন করছিলেন না, আপনি চাইলে লেস দেন ইকুয়াল 6 দিতে পারেন। এটা হইলো সেম কাজটাই করবে। ক্লিয়ার? কিন্তু এটার ক্ষেত্রে একটা সমস্যা আছে। কী সমস্যা আছে? এটার ক্ষেত্রে আমি বুঝবো না যে আমার ক্যারেক্টারটার ভ্যালু কত। লেটসে আমি এরকম একটা ক্যারেক্টার ডিফাইন করলাম, ধরেন 1000 সাইজ দিলাম, এবং ধরেন আমি মানটা এভাবে নিচ্ছি না, মানটা ধরেন আমি একটা লুপ চালাই নিচ্ছি। মানটা ধরেন আমি এভাবে নিচ্ছি, স্ক্যানএফ পার্সেন্ট। আচ্ছা, এটা বাদ দেন, আমি ডাইরেক্ট স্ক্যানএফ, আপনি মানটা চাইলে এভাবেও নিতে পারবেন, পার্সেন্ট এস দিয়ে নিতে পারবেন। এটা আমরা দেখছিলাম, মনে আছে? এভাবে মানটা নিলাম ধরেন। ওকে, এতটুকু বুঝছেন? জি এখন কি সমস্যা? গ্রিটিংস হয়ে গেছে না? গ্রিটিং। এখন ধরেন একটা মান নিলাম যে লেটস সে আই আই ইউ সি ট্রিপল ই। হ্যাঁ, এখানে কয়টা হইল? 1 2 3 4 সাতটা। 5 6 7টা, রাইট? রান করেন, দেখেন সে কিন্তু স্যার ঝামেলা প্লাস করে ফেলছে। -32 আছে তো সেজন্য। আচ্ছা, মাইনাস 32 আছে সেই জন্য। ওকে, আবার দেখি আই ইউ সি ট্রিপল ই। খেয়াল করেন, একটা কি করছে? কম নিছে না সে? জি কেন কম নিছে? কারণ আমি কিন্তু মানটা জানি না। এমন হইতে পারে না, ধরেন ইউজার ইনপুট দিতে পারে এরকম আইআইইউসি ট্রিপল ই সিএসই, ধরেন ফার্মাসি, হ্যাঁ, এভাবে ইনপুট দিতে পারে না? বাকিগুলো কই? এখন ইউজারের ইনপুটটা ডাইনামিক না, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হইতে পারে না? জি। তো আমি কি এটাকে ফিক্স করতে পারবো? তাহলে স্যার প্রথমে ইনপুট দেওয়ার আগে হচ্ছে কয়টা কি বলে ক্যারেক্টার ইনপুট দেবো সেটাও স্পেসিফাই করে বলতে হবে, তাহলে লুপ দিয়ে নেওয়া যাবে। মানে তাহলে হচ্ছে আমরা ওই কতদূর পর্যন্ত লুপটা কন্টিনিউ করবে সেটা সেট করতে পারবো। কেন আপনি এই কাজটা করতে পারতেছেন না? এটা করলেই যাবে না? একটু আগে দেখালাম। কারণ আপনি যখন এটা ইনপুট দিলেন, দিন শেষে সে কী করবে জানেন? সে একটা অ্যারের মধ্যে এই মানটা নিবে, হ্যাঁ, নিয়ে লাস্টে একটা কী বসাই দিবে? হ্যাঁ এটা করে। এটাই করতে পারতেছি আমরা। তো আবার লিখেন সেম জিনিস। ওই কী সমস্যা? স্যার কল শেষ হয়ে যাবে, এটা লিঙ্ক দিন। আরেকটা দিয়ে দেন স্যার। একটা লিঙ্ক দিয়ে দিব? ওকে, ঠিক আছে, দিচ্ছি আমি। স্যার
হ্যাঁ আসেন, আসছেন। আচ্ছা আমরা শুরু করি, বাকিরা আসতে দাও। তো কি সমস্যা, গ্রিটিং আচ্ছা একটা কম দিছি কোথায়, এখানে দেখেন আছেন আপনারা। তো এখন দেখেন আইআইওসি, সিএসি, ট্রিপলি, ফার্মাসি, হ্যাঁ এখন সব নিতে পারতেছে না। এখন আমি যত বড়ই দিই না কেন আইআইসি, সিএসি, ট্রিপলি, ফার্মাসি, তারপরে হচ্ছে সিসিটি, যা ইচ্ছা তা দেন, সব নিতে পারতেছে না। কত পর্যন্ত নিতে পারবে? এই অ্যারের ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত। এটা ক্লিয়ার? হ্যালো আছেন? জি স্যার, জি জি। তো এটা হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার অ্যারের একটা ফ্যাক্ট। ওকে আসেন এবার আমরা টু ডাইমেনশনাল অ্যারে জিনিসটাকে একটু দেখি। স্যার ওই জিনিসটা আরেকবার বলবেন, ওই আপনার প্রথমে যখন আপনি লিখতেছিলেন মানে আইএসি ট্রিপলি লিখছেন, পরের লাইনে একটা কম আসছিল, এটা কি শোনা হচ্ছিল? ওই যে আপনি যখন একটা অ্যারেকে সাইজ ডিফাইন করবেন, ধরেন যে গ্রিডিং সাইজ ডিফাইন করছেন, সরি একটা অ্যারে ডিফাইন করছেন ধরেন 6, হ্যাঁ এই 6 ডিফাইন করে যখন আপনি একটা ভ্যালু অ্যাসাইন করলেন, মনে রাখবেন আপনার ধরেন আপনি 4টা ভ্যালু দিয়েছেন, লেটস সে এই 4টা দিয়েছেন আপনি, ওদের নেই, হ্যাঁ ও কী করবে এই লাস্টেরটার মধ্যে একটা নাল ক্যারেক্টার বসাই দিবে। মানে দেখাচ্ছি আমি, সমস্যা নেই যেহেতু কোয়েশ্চেন করছেন। ক্যারেক্টার এ নিলাম, হ্যাঁ এতে ধরেন আমি 5 দিলাম। এইখানে আমি একটা ধরেন ইন স্ট্রিং নিই বা একটা ক্যারেক্টার এনে নিই, ধরেন হ্যাপি, ধরেন হ্যাপ বলে নিলাম বা হ্যাপি নিলাম। আসেন খেয়াল করেন এটাকে আমরা প্রিন্ট করি, লুপ চালাই প্রিন্ট করি, অ্যারে আই ইজ নট ইকুয়াল টু /0। এটা তো বুঝছি তাই না? জি স্যার। লুপের লাইনে তো বুঝছি। %d না %c কমা হবে কি এ আই, লুপটা তো বুঝছি রাইট? খেয়াল করেন হ্যাপি প্রিন্ট করছে, ওকে গুড, কিন্তু একটা ডটও প্রিন্ট করছে তাই না? জি তারপর দেখি তো নিচ্ছে না কেন, সাইজ নিছি 5, ওইটা হয়ে গেছে এতটুকু। আচ্ছা এবার দেখেন সাইজ নিলাম 5, স্ট্রিংয়ের সাইজ আসলে কত, মানে ভিতরের স্ট্রিংয়ের সাইজ কত আসলে? 4। 4। রান করেন এবার, খেয়াল করেন সুন্দর মতো আসছে না হাফ। আচ্ছা হ্যাপিটাকে রাখতে চাচ্ছি আমরা, এবার কি করলাম আবার রান করি, দেখেন লাস্টে একটা ডট আসছে রাইট। এবার একটা কাজ করি, এক্সট্রা সাইজ বাড়াই দিই, ঠিক হয়ে গেছে না? জি ইস্যুটা কী হয়েছে? ইস্যুটা হয়েছে মেনলি, আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে আমি একটা কাজ করি, লুপটাকে এভাবে না চালাই, লুপটাকে আই দিয়ে চালাই, আই এর সাইজ দিয়ে চালাই, আই ইজ লেস দ্যান ইকুয়াল টু ধরেন 5, ঠিক আছে ওকে 6 দেন, দেখেন সেম ঝামেলা হচ্ছে না? জি। তাহলে ইস্যুটা কি হচ্ছে বলেন তো? নাল ক্যারেক্টার ডিফাইন করেন না। হ্যাঁ মানে নাল ক্যারেক্টার ডিফাইন না, বেসিক্যালি আমি সাইজ দিছি 5 তাই না, জি সে 5টা নিচ্ছে ওকে গুড, কিন্তু সে আসলে যে সাইজটা পায় তার মধ্যে লাস্টেরটাতে অলওয়েজ একটা কী লাগবে, তার নাল ক্যারেক্টার লাগবে, ইন্ডেক্স মানে আমার যে স্ট্রিংটা শেষ এটা বোঝানোর জন্য একটা কী লাগবে তার নাল ক্যারেক্টার, মানে /0। তো ওই /0টা সে পাচ্ছে না, যার কারণে সে একটা এরকম একটা শো করতেছে। ক্লিয়ার? তো আমরা /0 জন্য কী করতে পারি, যখন 6 দিলাম তখন সে কী করবে হ্যাপি, সে আমি যদি এটা আলাদা করে আঁকি বা লিখি কীভাবে হবে, HAPPY/0, বুঝছি জিনিসটা? এবার কিন্তু /0টা আসার কি একটা স্পেস পাইছে তাই না? কিন্তু যখন আমি 5 দিলাম
তখন কিন্তু আর স্ল্যাশ জিরো জায়গা পাচ্ছে না। এই জন্য যখন আমি তাকে নাল ক্যারেক্টারটা খুঁজতে বলতেছি, সে কিন্তু নাল ক্যারেক্টার খুঁজতেছে না, বাট লুপ কিন্তু শেষ হচ্ছে। কেন? কারণ সে একটা পর্যায়ে নাল ক্যারেক্টার নিচ্ছে এবং সে একটা কি এক্সট্রা একটা ভ্যালু দেখাচ্ছে, এটা আমার দরকার নাই কিন্তু। ক্লিয়ার? জি ওকে, তো এই জিনিসটাই করলো আর কি। দেখেন ক্যারেক্টার গ্রিটিং, ওকে, এই সেম জিনিসটা স্ল্যাশ এন। এই দেখেন লুপ থ্রু এ স্ট্রিং, এটা তো আমরা একটাই করে আসছি, বুঝছি না আমরা এটা। জি স্যার আচ্ছা, স্ট্রিং ডট এইচ কেন ইউজ করছে? স্ট্রিংয়ে কিছু ফাংশন আছে স্পেসিফিক, এটা দেখা দিয়ে গেলে কেমন টাইম লাগবে, আমি তবে একটু দেখাবো কিনা বুঝতেছি না। আচ্ছা পরে দেখাবো, এটা এগুলো আজকে থাকুক, একটু মনে রাখিয়েন এটা। আমরা আজকে অন্য টপিকগুলোতে যাই। তো এমনি বেসিক একটা স্ট্রিং ডিফাইন করা। আচ্ছা, এই যে আমার এটা একটা ফাংশন কি সাইজ অফ, আচ্ছা এই ফাংশনটা কার মধ্যে আছে? স্ট্রিংয়ের মধ্যে আছে যতটুকু জানি আমি, আই গেস। আচ্ছা ধরো আমরা স্ট্রিংটার সাইজ কত এটা প্রিন্ট করি, আসেন আমরা সাইজ ডিফাইন করবো না এখানে, ঠিক আছে? সাইজ ডিফাইন করা ছাড়া আমরা প্রিন্ট করি এটা পার্সেন্ট ডি কমা সাইজ অফ এ। দেখি তো কি দেয় আমাকে, দেখেন সাইজটা কত, স্ট্রিংয়ের সাইজটা কত বলতেছে? 6, বাট এটা কি 6? না 5। তাহলে আর একটা কি নিচ্ছে সে? নাল ক্যারেক্টার নাল ক্যারেক্টার। হ্যাপি 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 তাহলে 5 5 10 হওয়ার কথা, কিন্তু সে নিচে কত দেখেন তো? 11। ওকে, তো এটা হচ্ছে ফ্যাক্ট আমার। হ্যাঁ, তো সাইজ অফ একটা ফাংশন, সেটা এসটিডিআইওতে হয়ে যাচ্ছে গা, বাট এটা সম্ভবত আপনার স্ট্রিং একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আনতে হয় ফাংশনটা। তো এরকম স্ট্রিং যোগ করা, স্ট্রিং বিভিন্ন কাজ করে, পুটস, এগুলো আমরা একটু এগুলো পরে দেখবো আমরা। আচ্ছা আমরা আবার ইন্টিজারে ফেরত যাই। হ্যাঁ, আমরা এবার একটু 2 ডাইমেনশনাল অ্যারে দেখি, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কি দেখবো এখন? 2 ডাইমেনশনাল অ্যারে, 2D অ্যারে। এতক্ষণ আমরা যে অ্যারেটা দেখছিলাম, এই অ্যারেটা যতই মান দিই না কেন, মানগুলো কোন দিকে বাড়তেছিল? হরাইজন্টালি বাড়তেছিল, তাই না? মানে 1 5 8 3 এভাবে মান বাড়তেছিল, তাই না? অ্যারেতে মনে আছে একটা অ্যারে ডিফাইন করলে? হ্যালো, আসেন? জি স্যার হ্যাঁ, বুঝতেছেন, কথা বুঝতেছেন? জি ওকে, ভ্যালুগুলো এভাবে বাড়তেছিল। এখন আমাদের অনেক সময় এমন নিজের দরকার হয় যে আমার মাল্টিপল অ্যারে মানে একসাথে লাগবে, বা সিম্পলি যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের ছবি আছে না, ধরেন যে এই ছবিটা, ধরেন আতিক হাসানের ছবি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ধরেন একটা আতিক হাসানের ছবিটা আমি নিলাম এখানে। আপনি মাইন্ড করতেছেন নাকি? আতিক হাসান মাইন্ড করিয়েন না, জাস্ট বোঝানোর জন্য। এই ছবিগুলা বা ডিসপ্লে আমরা যা দেখি, এগুলা দিন শেষে এগুলোকে আমরা একটা নামে বলি। এটা পিক্সেল নামে একটা ওয়ার্ড ইউজ করি না আমরা, পিক্সেল। জি স্যার এই যে ছবিটা যে আমি তুললাম, বা আপনারা ফোনে যে ছবি তুলেন, খেয়াল করবেন ওই ছবিগুলোর মধ্যে একটা জিনিস শো করে। আমি আপনাদেরকে দেখাই, বা ডিসপ্লে যেটা থাকে আপনাদের, এই ডিসপ্লেটার মধ্যে কই ডিসপ্লে নিয়ে কিছু আসে না কেন? রেজুলেশন নাই, রেজুলেশন। আচ্ছা দেখ, রেজুলেশন কি এটা? আচ্ছা স্ক্রিন রেজুলেশন কি রে? আচ্ছা পাচ্ছি না স্ক্রিন রেজুলেশন, যাই হোক এখানে নাই কেন। তো দিন শেষে আপনারা যখন ফোনে একটা ছবি তুলেন, ছবিটার একটা রেজুলেশন থাকে না? ধরেন 1080 গুণ, হ্যাঁ ধরেন 890, এরকম একটা ভ্যালু থাকে না? জি স্যার এই ভ্যালুটা মানে কি বলতে পারবেন? এখন কম্পিউটার কি এই ছবিটা বুঝে? না কম্পিউটার কি বুঝে? জাস্ট আমরা ফার্স্টের দিনে পড়ছিলাম 0 আর 1, রাইট? তো এখন কম্পিউটারকে এই ছবিটা বুঝাইতে হলে কী করতে হয়? আমরা
এই ছবিটাকে ভাগ করি, অনেকগুলা ভ্যালুতে ভাগ করি। যখন আমরা ছবিটা তুলি এরকম এরকম অনেকগুলো ভাগে ভাগ হয়। ওকে, সিমিলারলি এরকম অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে ছবিটাকে। এই যে এরকম বক্স ক্রিয়েট হয় না, এটা আসলে উপরে হবে, বোঝানোর জন্য আঁকি, তাহলে বুঝবেন না অনেকে। আচ্ছা, এতটুক থাকুক। খেয়াল করেন যে এই ছবিটাকে আমি কী করছি, ব্লকে ব্লকে ভাগ করছি, তাই না? এই সিঙ্গেল একটা ব্লক, এই ব্লকটাকে আমরা বলতেছি কি, ব্লকটাকে আমরা কি একটা বলতেছি? পিক্সেল। এটা পিক্সেল। এটা আমরা সবাই কম বেশি জানি, তাই না? ওকে, নাম শুনছি আমরা। তো দেখবেন যে ছবির রেজুলেশন মানে এই জিনিসটা যত বেশি, সে ছবির তত বেশি শার্প, তাই না? হ্যাঁ, এগুলো কি আসলে, এই পিক্সেলে কি করে জিনিসটা? এই যে দিন শেষে এগুলার মধ্যে আসলে ভ্যালু আছে, কি আছে? আপনি জুম করেন, জুম করলে অলরেডি পিক্সেল দেখতে পারবেন, ও আই গেছে এখানে। এই দেখছেন ছোটো ছোটো বক্সের মধ্যে দেখা যাচ্ছে যে এগুলোই হচ্ছে পিক্সেল। এই যে দেখছেন ফেটে গেছে যে বক্সের মতো, এগুলোই হচ্ছে পিক্সেল। তো এগুলো কী? এগুলো হচ্ছে আলটিমেটলি কিছু নাম্বার। কি নাম্বার? নাম্বারটায় কীভাবে রাখা হয়েছে? নাম্বারটাকে রাখা হয়েছে, আপনারা ইন্টারে যে ম্যাট্রিক্স পড়ছিলেন, এই ম্যাট্রিক্সের মতো নাম্বারগুলোকে রাখা হয়েছে। এই যে একটা ছবি, এই দেখেন একটা ছবি, হ্যাঁ, নিচে যে এই ছবিটা একটা কি, একটা ম্যাট্রিক্স। কথা বুঝছেন? আচ্ছা, ওকে, আমি ওনার এটাকে রিমুভ করি, আপনি কিছু মনে করিয়েন না, কার ছবি আনছিলাম জানি। দেখেন এই যে লাভ যেটা আঁকছে সবগুলা জিরো, আর যেখানে যেখানে আপনার সাদা সেগুলো ওয়ান। খেয়াল করছেন? আপনি সাদা ওয়ানগুলো আপনি টানেন, এই ভ্যালুর মধ্যে টানেন, টানলে আপনি কী পাবেন দেখছেন? লাভ পাচ্ছেন, হ্যাঁ? তাহলে এই যে একটা ছবি, এই ছবিটা আলটিমেটলি একটা কি, ম্যাট্রিক্স। আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো, এই ম্যাট্রিক্সটার দিকে তাকান, এইগুলা অনেকগুলা অ্যারে না? এই যে একটা লম্বা একটা অ্যারে, আরেকটা অ্যারে, আরেকটা অ্যারে, হ্যাঁ, খালি 0 আর 1 ভ্যালু, অন্য কোনো ভ্যালু নেই, বাট একটা অ্যারে না এগুলো আলটিমেটলি এক একটা? যদি এরকম মাল্টিপল অ্যারে একটার পর একটা থাকে, মানে নিচে নিচে, এই জিনিসটাকে আমরা কি বলি, 2 ডাইমেনশনাল অ্যারে। কথা বুঝতে পারছি? কি বলবো? 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে 2 ডাইমেনশনাল অ্যারে জিনিসটার দেখতে কেমন হবে? এই যে দেখছেন ম্যাট্রিক্সের মতো, তাই না? এটা কী থাকে? রো থাকে, কলাম থাকে। রোগুলো হচ্ছে এভাবে থাকবে, কলামগুলো হচ্ছে এভাবে থাকবে। কলাম মানে পিলার, মানে এই জন্য মনে রাখবেন অলওয়েজ এভাবে থাকবে, রো থাকবে এভাবে। তো আমরা জিনিসটা এখান থেকে একটু দেখি, তারপরে আমরা করে দেখব, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে জিনিসটা আপনাদের? একটু কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, বাট বোঝার চেষ্টা করেন। খেয়াল করেন, দেখেন 2 ডাইমেনশনাল অ্যারেটা কি, একটা অ্যারে অফ 1 ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা বোঝার দরকার নেই, এটা দেখার দরকার নেই, আপনি এইখানে এটা দেখেন, বেসিক্যালি এরকম একটা টেবিল। আচ্ছা, আমরা টেবিল ডিফাইন করি না? এই যে এক্সেল শিটে আপনাদেরকে যে আমি আপনাদের নাম্বারগুলো দিয়েছিলাম, আপনাদের নাম্বার দিয়েছিলাম না আপনাদেরকে গুগল শিটে বা এক্সেল শিটে, মনে আছে? এই যে মনে আছে? দেখেন এটা একটা সবগুলো একটা বক্স না?
এই এতটুকু নিলাম আমি, এটা হচ্ছে একটা কি 2D অ্যারে। আচ্ছা, তো এটা কীভাবে কাজ করে এটা আমরা একটু বুঝতে হবে। তাহলে আমরা বুঝছি 2 ডাইমেনশনাল অ্যারে জিনিসটা কি, মাল্টিপল অ্যারে। হ্যাঁ, একটার পর একটা মাল্টিপল 1 ডাইমেনশনাল অ্যারে, একটা সিঙ্গেল 1 ডাইমেনশনাল অ্যারে, আবার একটা সিঙ্গেল 1 ডাইমেনশনাল অ্যারে, একটা 1 ডাইমেনশনাল অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে, এভাবে করতে করতে আমি করলাম। ওকে, তো আসেন জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি কীভাবে। থিওরিটা বুঝতে পারছেন জিনিসটার? হ্যালো, জি স্যার। ওকে, বেসিক্যালি বোঝার জন্য সুবিধার জন্য আপনারা চিন্তা করতে পারেন আপনাদের ম্যাট্রিক্সের ম্যাথগুলো, আপনারা যে ম্যাট্রিক্সের ম্যাথগুলো কোশ্চেন এটা চিন্তা করতে পারেন। তো দেখেন আমরা একটা 5x5, 5x5, এটা দ্বারা কী হচ্ছে, একটা অ্যারে স্লট ক্রিয়েট হয়ে গেল, যে স্লটটা হবে কীরকম, 5টা রো থাকবে, 3 4 5, আবার 5টা 1 2 3 4 5, মানে কি 5টা কলাম ক্রিয়েট হবে। তাহলে 1 2 3, আচ্ছা আমি আর একটু ছোটো বুঝাই, 5 হলে অথবা একটু বেশি বড় হয়ে যেতে পারে, 3/3 ধরলাম। আসেন, যখন আমরা 3/3 ধরবো তখন মনে করেন এই যে 3/3 এতটুকু হচ্ছে একটা অ্যারে ডিফাইন করছি আমি, দেখতেছি এতটুকু একটা অ্যারে ডিফাইন করছি, এটাকে আমরা বলবো, আমরা অ্যারেটার নাম কি দিছি, অ্যারে 3/3 AR, রাইট। আমরা বলবো এতটুকু একটা ডিফাইন করছিলাম না, ওকে রে, এই হ্যাঁ, এটাকে বলবো আমরা অ্যারে 0 0, কী বলবো 0 0, ও সরি এভাবে না দেখে, আচ্ছা এখানে দেখেন, এটাকে বলবো অ্যারে 0 0, এটাকে বলবো আমরা অ্যারে 0 1, এটাকে বলবো আমরা অ্যারে 0 2, আবার নিচেরটাকে আমরা কী বলবো, অ্যারে 1 0, অ্যারে 1 1। একটু বোঝার চেষ্টা করেন, একটু মাথা খাটাইতে হবে, নাহলে বুঝতে একটু কষ্ট হবে। বুঝতেছেন জিনিসটা? জি স্যার। সত্যি বুঝতেছেন? বাকিটা বুঝতেছেন? না বুঝলে কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই, নতুন টপিক, আমি ফ্র্যাঙ্কলি আনসার করবো, টেনশন নিয়েন না। এই যে এতটুকু যে আমরা ডিফাইন করছি, এটা হচ্ছে একটা কি 2 ডাইমেনশনাল অ্যারে। সাইজ কত এটার? সাইজ কত? 3x3। এক্স্যাক্টলি আপনারা ম্যাট্রিক্স করছেন না, ম্যাট্রিক্সের ম্যাথ করছেন না? যদি ম্যাট্রিক্সের ম্যাথটা ভালো করে বুঝে থাকেন, এটা কিছুই না, ঠিক আছে। খালি আমাদের মনে রাখতে হবে ইন্ডেক্সিংগুলো, যেহেতু কম্পিউটার সায়েন্সে বলছি সবগুলো কী দিয়ে শুরু হয়, 0। আচ্ছা এবার দেখেন রো চিন্তা করি, প্রথম যে বক্সটা অ্যারের, এই যে প্রথম যে ঘরটা, এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার ইন্ডেক্স। তাহলে এখানে আমার কি বসবে, রো, এখানে আমার ইন্ডেক্স, সরি ইন্ডেক্স বলেছি, দুঃখিত, কলাম, রাইট। রো আর কলাম চিন্তা করেন, তাহলে 0 নাম্বার রো, দেখছেন সবাই 0 না অ্যারের, মানে 0 কেন আমি আগেই বলছিলাম, কম্পিউটার সায়েন্সে আমরা কী দিয়ে গুনবো, 0 দিয়ে গুনবো, রাইট। হ্যাঁ, এটা তো আমরা ফার্স্টেই বলছিলাম। খেয়াল করেন এগুলো হচ্ছে রো, হরাইজন্টাল মানে মাটির সাথে লাগানো যেগুলো, এগুলো হচ্ছে কি রো। আর যেগুলো ভার্টিক্যাল মানে এইভাবে উলম্ব না বলে নাকি বাংলায়, এই ভার্টিক্যাল, এগুলো হচ্ছে কি কলাম। খেয়াল করেন 0 নাম্বার রো, এখানে সবগুলার প্রথমটা 0 না, বুঝছেন? 1 নাম্বার রো, সবগুলার প্রথমটা 1 না, হ্যাঁ 2 নাম্বার রো, সবগুলার প্রথমটা কত, 2। সিমিলারলি প্রথম কলাম, সবগুলার প্রথমটা বা সবগুলার দ্বিতীয়টা, মানে কলাম যেখানে, যে কলাম যেখানে সবগুলা কি 0, প্রথম কলামে 0 হবে, সরি। দ্বিতীয় কলাম সবগুলার কলামে কি 1, তৃতীয় কলাম সবগুলার কলামে 2।
বুঝছো জিনিসটা? একটা 3x3 ম্যাট্রিক্স ডিফাইন করলাম আমি। এখন যদি আপনি মনে করেন 3x4 ডিফাইন করতে যাচ্ছেন, 3টারও 4টা কলাম, তাহলে কি হবে? একটা কলাম বাড়বে, কলাম কি হবে? এভাবে বাড়বে, বুঝতেছি? জি এটা বুঝছি। এটা এই ম্যাট্রিক্সটা তাহলে কত? 3, 3টারও 4টা কলাম। এই যে কলাম মানে এটা, এটা কয়টা বাড়ছে? একটা বেড়ে গেছে না? তাহলে কয়টা কলাম হলো এখানে? 4টা কলাম। আচ্ছা, সো এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছেন? একটু বলেন প্লিজ। এখনও করে যাই নাই, আমরা থিওরি একটু বোঝার চেষ্টা করছি। দেখেন সিম্পল জিনিস, এতদিন আমরা কী করতাম? একটা অ্যারে ডিফাইন করতাম এভাবে, অ্যারে 0, ওকে, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4, এভাবে ডিফাইন করতাম, মনে আছে? এভাবে ডিফাইন জি করতাম, এটা এভাবে দেখে আসছি আমরা। এবং এটাকে আমরা কি বলছি? লেটস সে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ডাইমেনশন মানে একদিকে গেল, বা আপনারা এটাকে ছোটোবেলায় যে কোশ্চেন এভাবে চিন্তা করতে পারেন, 1 ডাইমেনশান, তারপরে কি 2 ডাইমেনশান, তাই না? তারপরে কি 3 ডাইমেনশান। 3 ডাইমেনশানটা কেমন? এরকম না? আপনার ট্রিপল রেস্টুরেন্ট আরও ভালো বুঝবেন এগুলো, এরকম না? এর মধ্যে যখন দুইটা প্লেন হয়, মানে দৈর্ঘ্য আর প্রস্থ আসে, তখন সেটাকে আমরা কি বলি? 2 ডাইমেনশান, তাই না? এটা 2 ডাইমেনশান। যখন এটার মধ্যে কি উচ্চতাও আসে, তখন এটা কি হয়ে যায়? 3 ডাইমেনশান। মনে আছে? একই রকমভাবে অ্যারে কিন্তু আপনার n ডাইমেনশনাল হইতে পারে। আমরা জাস্ট 2 ডাইমেনশনাল পর্যন্তই দেখবো, এর বেশি কিছু আশা করি লাগবে না। আমি একটু তবে একটু শিওর আপনাদের সিলেবাসে 2D তো আছে আশা করি, নাকি আমি এমনি পড়াচ্ছি? এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, ঠিক আছে? তার মানে আপনার 1 ডাইমেনশনাল থেকে কী হইতে পারে? 2 ডাইমেনশনাল হইতে পারে, 3 ডাইমেনশনাল হইতে পারে, ক্লিয়ার? 4 ডাইমেনশনাল হইতে পারে। চিন্তা করেন, মানে আসলে এগুলো কল্পনা করতেও ভয় লাগে, তাই না? 3D এর একটা ইমেজ দেখতে পারি আমরা। 3D এটা কেমন হতে পারে? এই যে দেখছেন কিউবের মতো, বুঝছেন জিনিসটা? এই যে এটা হচ্ছে 0, 1, 0, মানে তখন পার্থক্যটা কী হবে 3D এর ক্ষেত্রে? 3D এর ক্ষেত্রে এখানে আপনার অ্যারে 0, 0 না, তখন কী হবে? অ্যারে 0, 0, 0, এটা একটা হবে, তাই না? তারপর কী হবে? অ্যারে 0, তারপর ধরেন এটা 1, এটা আবার 0, এভাবে না? জি মানে একটু জটিল। যাই হোক, আমাদের 3 ডাইমেনশনাল এখন লাগবে না, বাদ দেন আপাতত। 2Dটা বুঝতে পারছেন? জি ও, স্যার, একটা কিউবিট কি হচ্ছে যে 3D অ্যারে এর মতন? 1 কিউবিট যেটা বলে। একটা কিউবিট, জি এটা আমি আসলে বলতে পারবো না। আপনি ভালো কোয়েশ্চেন করছেন, একটু চেক করি, হ্যাঁ? আপনার সামনে গুগল করে দেখি কি বলছেন। ইজ এ কিউবিট রাইট জি লাইক এ 3D অ্যারে, এরকম কিছু বলছেন যে? না, কিউবিটও না, এটা মানে স্পিডের জন্য বোঝায়, ফান্ডামেন্টাল। আচ্ছা, এটা কোয়ান্টাম ইনফরমেশন, এগুলো মেবি, এটা আমি আসলে বলতে পারবো না, এটা আপনারা ভালো বুঝবেন আরো। এটা ম্যাথমেটিক্যাল কোনো কিছু, জি ঠিক আছে? জি সব। আচ্ছা, মেবি কোয়ান্টাম ফিজিক্সের কোনো কিছু বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের কোনো কিছু। যদিও কোয়ান্টাম কম্পিউটিংয়ে আমার বোঝা উচিত ছিল, বাট আমি এগুলো এখানে স্টাডি করা হয় নাই, তো দেখুন আমি জানি না। আচ্ছা, তো ইনিশিয়ালি আপনারা একটা 1 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল এর পার্থক্য কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, বুঝেন না এমন কে কে আছেন একটু বলেন। এখানে অনেকেই আছেন স্টুডেন্ট, কেউ যদি না বুঝে থাকেন আমায় কোয়েশ্চেন করেন, একদম ফ্র্যাঙ্কলি কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই। এটা একদম নতুন জিনিস, অনেক কঠিন জিনিস আপনাদের জন্য, বিশেষ করে আপনাদের মিড টার্মের দিকে তুলনা করলে কিন্তু খুবই কঠিন এগুলো, তাই না? জি স্যার। ওকে, সামনে মানে এগুলো কিন্তু কঠিন, মনে রাখবেন।
পড়ালেখা আসলে সহজ হয় না, কঠিনই হইতে থাকে দিন দিন। হ্যাঁ, তো আমি ভয় লাগাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট ফ্যাক্ট বুঝাচ্ছি যে আপনারা যদি একটু প্র্যাকটিস না করেন এগুলো কিন্তু আসলে মিলাতে পারবেন না সামনে। অলরেডি আমাদের কিছু ক্লাস মিস হয়ে গেছে। সামনাসামনি হলে যেটা হয়, আমি আপনাদের চেহারা দেখি বুঝতে পারি কে বুঝতেছে কে বুঝতেছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বোর্ডে লিখে দেখাইতে পারি একটা কোডের পাশাপাশি কোডটাকে এক্সিকিউট করে দেখাইতে পারি বোর্ডের মধ্যে। এখানে একটু টাফ হচ্ছে আমার জন্য, কারণ আমি আসলে আগে থেকে প্রিপেয়ার্ড না। আমার অন্যান্য কোর্সগুলো একটু মানে আসলে সত্যি বলতে একটু ব্যস্ত, তো যার কারণে আমি আসলে প্রিপারেশন নিতে পারতেছি না আপনাদের একটু গুছাইতে দেখাবো। বাট আই গেস যেটা দেখাচ্ছে এটা বুঝতেছেন আপনারা। জি স্যার। জি স্যার। তো এতটুকু বুঝছেন, এবার আমরা এটাকে কোডে কনভার্ট করি। হ্যাঁ, কেউ কিছু লিখছেন? হ্যাঁ বলেন, আতিক হাসান বলেন। তারপর ছবি ইউজ করছি, মাইন্ড করছেন? আতিক হাসান কি বেরিয়ে গেছে ভয়ে? আমার সে হাত তুলে গায়েব হয়ে গেছে। আচ্ছা, আসেন এবার আমরা কোডে লিখি। একটা 3x3 একটা অ্যারে নিলাম। খেয়াল করেন, এটাকে আমরা ফার্স্টে ম্যানুয়ালি মান দিই। ওকে, কীভাবে মান দিতে পারি ম্যানুয়ালি? প্রথমে ধরেন আমরা জিরোতে মান দিব, লেটস সেই 89। আমি জানি না ডিজাইনে কেন লিখছি, আমি র্যান্ডম মান দিচ্ছি। ওকে, জিরো ওয়ান, 02, 10, 10, 11। বুঝতেছেন জিনিসটা কী করতেছি? জি স্যার। জি স্যার। এটা আগের কাজটাই না? ইয়েস স্যার। একটু আগে যে দেখালাম ছবিটাতে 2, 2। খেয়াল করেন, এই কাজটাই তো করছি আমি, তাই না? সরি, এই কাজটা, তাই না? জি। জাস্ট এখানে আমি মান বসাইছি। এতক্ষণ কিছু আমি ইন্ডেক্সগুলো দেখাচ্ছি, তাহলে এগুলো কি ইন্ডেক্স? অ্যারে 01, 02 এগুলো কি ইন্ডেক্স? আর এর মধ্যে আমি মান দিলাম কত? সবগুলোতে 89 দেওয়া আছে। আচ্ছা 89 থাকুক, সমস্যা নেই। সমস্যা আছে? সবগুলোই মনে করি 99 থাকুক, সমস্যা নেই। এটা হচ্ছে আমার কি ইন্ডেক্স গেল। ইন্ডেক্সগুলোর মধ্যে আমি মান দিলাম কত? 89। ওকে, এবার একটা কাজ করি, এটাকে আমরা প্রিন্ট করি। প্রিন্ট আমরা সিম্পলি এভাবেই করতে পারি। আচ্ছা, আমরা প্রিন্টটা এভাবে করি, একটা কাজ করি, পার্সেন্ট ডি দিয়ে কমা র্যান্ডম একটা ভ্যালু প্রিন্ট করি। ধরেন অ্যারে 2, 1 প্রিন্ট করলাম। ধরেন অ্যারে 2, 1 মান আমরা, আচ্ছা একটা কাজ করি, কিছু ডিফারেন্ট মান দিই। অ্যারে 2, 1 মানগুলো ছিল 123। পাইছেন জিনিসটা? এখন দেখেন, জি স্যার। মাত্র 3/3 একটা ম্যাট্রিক্স দিছি। 3/3 মানে কয়টা ভ্যালু? 3 গুণ 3, 9টা ভ্যালু, রাইট? জি। মাত্র 3 গুণ 3, 9টা ভ্যালু আমি নিলাম। এই 9টা ভ্যালুতে আমার 9 বার মান দিতে হচ্ছে। তো এটা কোডের মধ্যে ভাবে লেখাটা খুব বাজে না? জি। তো এটাকে আমরা কি করতে পারি, সিম্পলি বারবার না লিখে কি করতে পারি, যেখানেই বারবার সেখানে কি আসে? লুপ। চাবাস, সেখানে কি আসে? লুপ আসে। তো খেয়াল করেন, এখানে লুপটা যে আমি চালাবো, লুপটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়ে চালাইতে হবে। কি ওয়েতে? আমরা সম্ভবত নেস্টেড, একবার রোতে যেতে হবে, তারপর একটা কলাম সুইচ করে তো আবার রোতে, এভাবে করে। হ্যাঁ দেখেন, খেয়াল করেন, এখানে প্রথম 3বার কি হচ্ছে? এই মানটা সেম, তাই না? জি। কিন্তু এই মানটা চেঞ্জ হয়েছে, দেখতেছি 0, 1, 2 হয়ে গেছে। আবার এইখানে প্রথম 3বার, সেকেন্ড 3বার এই মানটা সেম, তাই না? আবার এইখানে এই মানটা চেঞ্জ হচ্ছে, এইখানে আবার প্রথম 3বার মানটা সেম, এই মানটা চেঞ্জ হচ্ছে। বুঝছি জিনিসটা? একটা প্যাটার্ন খেয়াল করছেন? জি। এবং মানটা কিন্তু দেখেন 0 থেকে 2 এর বেশি না, ঠিক? জি। ওকে,
তাহলে আমরা একটা বুঝতে পারতেছি যে এখানে একটা লুপ চালাইতে পারি যেটা আমরা 0 থেকে 2 এর মধ্যে রাখতে পারি, তাই না? কীভাবে চালাতে পারি? আসেন একটা ফল লুপ চালাই। শুরু করলাম 0 থেকে, চলবে ধরেন 3 মানে 2 পর্যন্ত, রাইট? আচ্ছা, এর ভিতরে আমরা আরেকটা লুপ বসাই। এবার যে দিয়ে দিলাম 0 থেকে 3 পর্যন্ত, জে প্লাস প্লাস। বুঝবেন, এটা একটু বারে বুঝবেন, এখানে নিয়েন না। আমরা অ্যারে আই জে এভাবে প্রিন্ট করি। আচ্ছা, এভাবে তো প্রিন্ট করা যাবে না, সরি। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে করতে এটা একটা সমস্যা হয়ে গেছে আমার, সিনটেক্সগুলো একটু ভুলে যাই আমি, এটার জন্য আমার মাফ করে দিন। হ্যাঁ, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়তো মাঝে মধ্যে। আচ্ছা, খেয়াল করেন, একটা স্পেস দিয়ে আপাতত রান করি। এই মানগুলো আসছে সবগুলা। জি স্যার। এখন কেন আমার লুপ দুটো চালাইতে হইলো? আবার লুপ দুটো চালাইতে হইলে কেন ভাই মানগুলো পাশাপাশি আসছে? আমি তো আশা করছিলাম মানগুলো এইভাবে আসবে, বক্সের মতো, তাই না? এটা আশা করছিলেন না আপনারা? আচ্ছা, তাইলে আমরা এই কোডটা একটু এটারেট করি। তার আগে এখানে একটা প্রিন্ট এফ দিই। এবার প্রিন্ট এফ দিয়ে একটা নতুন একটা লাইন দিই, স্ল্যাশ এন। এবার রান করেন আবার। আবার রান করেন। হ্যাঁ, এবার ঠিকমতো আসছে আশানুরূপ। আসেন একটা কাজ করি, আমরা মানগুলাকে 1 0-র মধ্যে রাখি, হ্যাঁ, বোঝার জন্য। 1 0 0, ধরেন 1 0, সেটা 1 করি। এটাকে ধরেন 1 করলাম, এটা 1, এটা 0। দেখেন একটা প্যাটার্ন পাইছি, রাইট? ওকে, এইবার এই কোডটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দেন জিনিসটা। কোড দেখা যাচ্ছে আশা করি। খেয়াল করেন, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম, তাই না? আমরা মান বসাইছি, এতটুকু বুঝছি আমরা। মানে এই এটা একটা কি 2 ডাইমেনশনাল অ্যারে। এই 2 ডাইমেনশনাল অ্যারেটা কীভাবে ডিফাইন হয়েছে? এইভাবে ডিফাইন হয়েছে, এইভাবে ডিফাইন হয়েছে। এটা হচ্ছে 0 0 1-এ, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 0 2, তারপর হচ্ছে 1 0 1 1। এটা বুঝছি আমরা, রাইট? এগুলো হচ্ছে ইন্ডেক্সগুলো আমি দেখাইলাম, এগুলো হচ্ছে মানগুলো দেখাইলাম, বুঝছি। এই অ্যারেটা বুঝছেন তো? হ্যাঁ, হ্যালো, এই মানে এই এটার সাথে ইন্ডেক্সগুলো নিতে পারতেছেন তো নাকি? হ্যালো, কোশ্চেন বুঝি নাই। কোশ্চেন থাকলে বলেন আমাকে, আমি একটু রেসপন্স না করলে বুঝতেছি না, কারণ আপনারা আমার সামনে নাই তো। সামনে থাকলে গেলে একটু বুঝতে সুবিধা। হ্যাঁ, মানে এই দেখেন 0 0-তে 1 দিছি, তাই না? এখানে 1 আসছে। 0 1-এ কত দিছি? 0 দিছি, তাই না? এখানে 0 আসছে। 0 2-তে কত দিছি? 0 দিছি, 0 আসছে। আবার 1 0-তে 1 দিছি, 1 1-এ 1 দিছি। বুঝছেন জিনিসটা? ম্যাপ ম্যাপ করতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, এই ম্যাপ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসেন এবার লুপটা চালাইলাম। লুপটাকে আমরা ইটারেট করি, সরি, লুপটাকে আমরা মানে ইটারেট করি, দেখি কি হচ্ছে। প্রথম লুপে কি দিয়ে শুরু করছি? আমি আই দিয়ে শুরু করছি, তাই তো? প্রথম শুরু করছি কি দিয়ে? আই দিয়ে।
আয়ের মান কত 0। খেয়াল করেন যখনই আয়ের মান 0 সে লুপে আয়ের মান লেস দেন কত পর্যন্ত 3 পর্যন্ত, মানে আয়ের মান 2 পর্যন্ত চলবে, তাই তো? সো যেহেতু আয়ের মান 0, কন্ডিশনটা ট্রু, তাই না? জি স্যার। তাইলে ভিতরে ঢুকবে, বুঝছি? জি জি স্যার। ভিতরে ঢুকে সে এই লাইনে আসবে, আরেকটা লুপ আসছে, সে পরের লুপে ঢুকে যাবে আবার, তাই না? জি ওকে, সে এই পরের লুপে ঢুকলো। পরের লুপে কাকে দিয়ে শুরু করছি আমি? হ্যাঁ, জি জে দিয়ে, এক্স্যাক্টলি। পরের লুপটা আমি শুরু করছি জে দিয়ে। জে এর মান কত এখানে? 0। জে এর মান 0, গুড। শুরু করছি 0 দিয়ে, ওকে। জে এর মান 0, আচ্ছা। জে এর মান 3 থেকে তোর কি কাইল্লা ইউনিভার্সিটি আছে নাকি? না, নাই? না, একটু খাবার পাঠাইতাম আর কি। আচ্ছা নেই তো। এর আলো তো হ্যাঁ বুঝছি। জে এর মান এখানে কত 0, রাইট? জি স্যার। তো দেখেন এরপরে যেহেতু এটা কন্ডিশন ট্রু, মানে যে এর মান 3-এর থেকে কম, সে লুপে ঢুকবে। ঢুকে কত নম্বর লাইনে আসবে? এই লাইনটাতে আসবে, প্রিন্টে, তাই না? ইয়েস স্যার। সে কি প্রিন্ট করবে দেখেন তো? অ্যারে অফ আই এর মান কত ছিল আমার এখন? 0, বুঝছি। জি। জে এর মানও কত? 0। তাহলে সে প্রথমে কাকে প্রিন্ট করতেছে? অ্যারে 0 0। তাহলে অ্যারে 0 0তে মান কে ছিল? 1। সে এখানে 1টা প্রিন্ট করে ফেলছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, লুপটা কি শেষ হয়েছে? লুপটা কিন্তু শেষ হয় নাই। এরপর কি করে? যেহেতু ভিতরের লুপে ঢুকে গেছে, আমি ভিতরের লুপটাতে কাজ চলতেছে। এরপরে সে ঘুরে জে এর মান বাড়াবে। কার মান বাড়াচ্ছে দেখেন তো? জে এর মান। জে এর মান বাড়ায় কত করতেছে? 1। জে এর মান বাড়ায় এখন, জে এর মান হয়ে গেছে 1। 1 ওকে, জে এর মান যেহেতু 1, তাহলে কন্ডিশন ট্রু, 3-এর থেকে কম, তাই না? জি সে ভিতরে ঢুকবে, ঢুকে প্রিন্ট করবে। কাকে প্রিন্ট করবে? অ্যারে অফ আই জে। আই এর মান এখনো কত? 0। জে এর মান কত? 1 তাহলে অ্যারে 0 1-এ কার মান আছে? 0। তাহলে সে 0 প্রিন্ট করলো, বুঝছি জিনিসটা? ইয়েস স্যার। জি 0 প্রিন্ট করলো। আবার আসেন, লুপ কি শেষ? না না স্যার। স্যার জে এর মান আবার বাড়বে না? ইয়েস স্যার। হ্যাঁ কত বাড়বে? কত বেড়ে কত হবে? 2 হবে স্যার 2 হবে, গুড। 2 কি 3 থেকে ছোটো না? জি ইয়েস স্যার। তাহলে আবার লুপে ঢুকবে, ঢুকে কাকে পাইলো? আবার প্রিন্ট করবে। কাকে প্রিন্ট করবে? 0 আর 2 2, বুঝছি? ইয়েস স্যার। ওকে, এবার আবার দেখেন জে এর মান বাড়বে, বেড়ে কত হবে? 3 হবে 3। জে এর মান কিন্তু 3-এর থেকে ছোট, মানে 3 এর মান 3-এর সমান, বাট ছোট কিন্তু না। তাহলে কন্ডিশনটা ফেল করছে না? জি জি স্যার। তাহলে কি আর লুপে ঢুকবে? না স্যার। না সে কই চলে যাবে? লুপের বাইরে এই লাইনে চলে যাবে, তাই না? ইয়েস স্যার। এই লাইনে দেখেন তো কি আছে? প্রিন্টএফ করছে একটা /n। /n মানে কি? সে যে 100 প্রিন্ট করছে, তারপর সে কি করবে? নতুন লাইনে চলে যাবে, বুঝছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা দেখেন, শেষ। এরপর লাইনে আসলো, এরপর লাইন দেখতেছে কি লুপ। আচ্ছা, আমার তো ছোট লুপটা শেষ, বাইরের লুপটা এখনও আসে না। আমি বাইরের জি। লুপটা এখনও, আবার ঘুরে কই যাবে? ঘুরে আবার এখানে আসবে। এসে কি দেখবে কি আই এর মান আগে কত ছিল? 0। 0। তাহলে কী করবে? আই এর মান 1 বাড়াবে সে। তাহলে এখন আই এর মান কত হবে এখন? 1। 1 কি 3-এর থেকে ছোট? জি ইয়েস স্যার। ট্রু। তাহলে সে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাকে পাইলো? আবার আরেকটা ফল লুপ জি পাইলো।
আবার ফল লুপ পাইলো, ফল লুপে দেখেন আবার শুরু হচ্ছে, যে এর মান কত? 0 0। তাহলে দেখেন সে এইখানে আবার কি করতেছে, যে এর মান শুরু করবে 0 দিয়ে। খেয়াল করছেন? ইয়েস স্যার। ওকে, যে এর মান 0 যখন আসলো, এবার নিচের লাইনে আসেন, ঢুক, যেহেতু ট্রু এটা 3 এর থেকে কম, 0 3 এর থেকে কম, নিচের লাইনে আসলো, এসে কী করবে? প্রিন্ট করবে কাকে? অ্যারে আই জে। অ্যারে এখন আই এর মান কত? 1। 1। গুড, বুঝতেছেন জিনিসটা? জি স্যার। জে এর মান কত? জার্মান 0 স্যার। জে এর মান 0, যেহেতু এখানে আবার নতুন করে 0 হয়েছে। বুঝতেছেন তো? জি স্যার। ওকে, তাহলে 1 0-র মানকে 1 0-তে কে One. আছে? 1। 1। তাহলে সেইখানে এখন 1টা প্রিন্ট করলো। কোন 1টা প্রিন্ট করলো? এ 1টা প্রিন্ট করলো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, গুড। এখন কি জে এর মান, মানে লুপ কি শেষ? না না স্যার। স্যার। আবার জে এর মান বাড়বে না? ইয়েস স্যার। বেড়ে কত হবে? 1। 1 মানে কি? কন্ডিশন ট্রু। ট্রু হইলে আবার আই এর মান কিন্তু এখনও 1, আবার জে এর মানও কত হয়ে গেল এখন? 1। 1 তাহলে কি 1 1 এর মানটা প্রিন্ট করব, এই 1 1 এর মানটা প্রিন্ট করব। বুঝছি? ইয়েস জি। স্যার। সিমিলারলি এখানে আবার বাড়বে, কত? কার মান বাড়বে? যে মান 2 হবে, তাই না? 2 মানে কত? অ্যারে অফ আই এর মান তো এখনও 1, তারপরে কত হবে? জে এর মান 2। তাহলে 1 2-তে কি আছে? 1। তাহলে 1 প্রিন্ট করলাম আবার, এটা। বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, আবার যখন জে এর মান 3 হবে একবারে, এটা কি কন্ডিশন ট্রু হবে? এই কন্ডিশন কি ট্রু হবে? না। না। তাহলে সে বের হয়ে যাবে, বের হয়ে কী করবে? আবার একটা স্ল্যাশ অ্যান্ড প্রিন্ট করবে। প্রিন্ট করে কী করবে? সেকেন্ড লাইন থেকে সে নতুন থার্ড লাইনে চলে যাবে। বুঝছি? ইয়েস স্যার। ওকে। মাথা ঘুরাচ্ছে? না স্যার। না স্যার। ওকে, গুড। মাথা না গুলে ভেরি গুড। আপনারা সবাই ট্রিপল স্টুডেন্ট মোটামুটি, মানে ম্যাথমেটিক্যাল জিনিস আপনার জন্য ইজি। সো মানে একটু জটিল, তাই না? মানে চিন্তা করতে একটু জটিল, বাট আশা করি বুঝতে পারলে সহজ, না? জি স্যার। ওকে, মানে খেয়াল করেন মাত্র কয়েকটা লাইনের কোড, কিন্তু কত কিছু করে ফেলতেছে সে ভিতরে ভিতরে, তাই না? জি। জি। এটা হচ্ছে ফ্যাক্টর কি। সিমিলারলি সে আবার এখানে আসবে, আয়ের মান কত ছিল এখন? 1 ছিল, এখন আয়ের মান কত হয়ে যাবে? 2 2, সরি 2, 2 হয়ে আবার সিমিলার হবে জে এর মান 0, জে এর মান 1, জে এর মান 2, সব হবে, তাই না? এবং এটা কি আসবে? জি। আরে 2 2, সরি 2 2 না, 2 কি? 0। বুঝতেছি? জি। অ্যারে 2 1, অ্যারে 2 2। হ্যাঁ, ক্লিয়ার? দেখেন ইয়েস স্যার। 3/3 ছোট্ট একটা জিনিস আমরা প্রসেস করলাম এভাবে। তারপর লাস্টে যখন জে এর মানও আর মিট করবে না, লুপ থেকে বের হইলো, আবার আই এর মানও যখন মিট করবে না, তখন সে এই বড় লুপটা থেকে বের হয়ে চলে যাবে, বাইরে চলে আসবে। তখনই এটা প্রিন্ট করি আমার প্রোগ্রামটা কী করছে? শেষ করছে। জি স্যার। বুঝছেন এটা? জি জি স্যার। একটু জটিল, তাই না? জি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার 2 ডাইমেনশনাল অ্যারের, মানে কীভাবে ইনপুট, মানে কীভাবে আমরা আউটপুট দেখতে পারি। সিমিলারভাবে প্রিন্ট এফের জায়গায় আপনি স্ক্যান এফ দিয়ে কী করতে পারবেন? ইনপুট নিতে পারবেন, তাই না? জি। এই যে মানগুলো যে আমরা মুখস্থ বসাইছি এখানে, এই যেখানে বসাইলাম না মানগুলো আমরা, হ্যাঁ, জি। এগুলো আমরা চাইলে কী করতে পারবো? এত কাহিনী করার দরকার নাই, এরকম আরেকটা লুপ চালাবেন, সিম্পলি আরেকটা লুপ চালাবেন, যেখানে জাস্ট প্রিন্ট এফের জায়গায় স্ক্যান এফ দিবেন, এবং এটা কী হবে?
M% অফ অ্যারে আইজে হ্যাঁ, এবার আমরা কী করতে, আচ্ছা এখানে প্রিন্টএফের দরকার নেই, যেহেতু আমরা মান নিচ্ছি। রান করেন, ধরেন 23 এটা দেখছেন মানটা আসছে, বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। ওকে, তো জাস্ট সিম্পলি আমরা কি দেখলাম, টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সের বা টু ডাইমেনশনাল অ্যারের ইনপুট আউটপুট ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে একটা ছোট্টখাটো একটা প্রবলেম আমরাও দেখলাম। আমি ভাবছিলাম ফাংশানও দেখাবো, বাট আই গেস ফাংশন দেখার মতো মেন্টালিটি মনে হয় আপনাদের আজকে আর নাই। দেখাতে লাগলে আপনারা আমাকে গালিগালাজ করবেন একটু পরে, বলবেন যে খাই দেয় কাজ দেয়, রাতের 11টা বাজে আমাদেরকে নিয়ে ফাইজলামি করতেছে। জি ভাইয়া। ঠিক আছে তাইলে, কার কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে আর? না স্যার। ওকে, তো তাহলে ওয়েট, আপনাদের অ্যাটেন্ডেন্স নিব আমি। দেখি আপনাদের অ্যাটেন্ডেন্স শিট আছে নাকি আমার কাছে।